সকলকে স্বাগত জানাই একটি নতুন ভিডিওতে। তো চলে এলাম আরেকটি বড় ভিডিও নিয়ে। আসলে তো 25শে ডিসেম্বর আমাদের রিউনিয়নের পর থেকে আর আমি বড় ভিডিও করতেই পারছি না, কারণ সেই দিন আমার লেগে গেছে ঠান্ডা লাগার পর আমার গলাটাতে মধ্যে প্রচণ্ড ব্যথা করছে, কথা বলতেই পারছি না। সেই জন্য বড় ভিডিও করাই হয়নি। তো ভাবলাম যে আজকে একটু বানাই। তাও আজকে মোটামুটি গলার অবস্থাটা একটু হলো আগের তুলনায় একটু হলো কমেছে, কিন্তু নাকের অবস্থাটা আরও বেশি হয়ে গেছে। যাই হোক, তো চলো আজকের ভিডিওটা শুরু করি। বলি আজকে যা দিন কী সব করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো ভিডিওটা সব দেখতে থাকো, অনেক কিছু রইবে এই ভিডিওর মধ্যে। তো চলো। তো হ্যালো, আমরা কিছুদিন আগে এখানে লঙ্কা আর বেগুন লাগিয়েছিলাম, সেগুলোকে গরুই খেয়ে কি অবস্থা করেছে একবার দেখো। দিন ছিল নেটটা দিয়ে, তখন গরু তরু কিছু ঢুকতে পারেনি, আর নেটটা যাই এইগুলো ভেঙে গেছে। অতটা গাড়াও ছিল না অবশ্য। তারপর থেকে দেখো এইটা খেয়ে দিয়েছে, সব খায় নিয়েছে। আর এই বেগুন গাছটা যে ফুল লেখা আছে, আর বাকি লঙ্কা গাছ একটাও নাই কে। আর এখানে মারিয়ার বাচ্চাগুলো চোখ ফুটে গেছে। এই ওই মশা আছে আর এই শুধু ঘুম আছে, দুধ খাইছে কত হোক, আর এখন ঘুম আছে। এই চোখ ফুটেছে, হ্যাঁ চোখ ফুটেছে। আয় 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 যা। ওই এর নাম হলো রিও আর জিবি, আর কি কি নাম ছিল, ভাই দেখো ছোটোর সময় কত সুন্দর কিউট লাগছে, আর বড় হয়ে গেলে এগুলো গুজু হয়ে যাবে মুখটা তখন। এখন কত সুন্দর কিউট লাগছে। এই চোখ ফুটে গেছে, দেখি এই দেখো আর যাই না কেন এটার মধ্যে না থাকে, আর মাটির মধ্যে থাকছে কি জন্য? মাটিটা কি আর বেশি গরম লাগছে? এখানে থাক, মাটিটাই আছিস, ওঠ আর ওঠ, এইদিকে থাক। মাটি খাল করে দিয়েছে এখানটাতে। তো মা কোথায় গেছে? হ্যাঁ, কোথায় গেছে মা? তো হ্যালো, এই যে দেখতে পাচ্ছ দুপুরবেলা আজকে স্নান ভাবছি করবো না, কারণ শরীরটা এমনিতে আমার খারাপ রয়েছে, গলাটা তো প্রচণ্ড ব্যথা করছে। তাহলে ভাবছি, আর চোখগুলো আজকে যাই না কেন, চোখগুলো প্রচুর ব্যথা করছে। তো ভাবলাম যে আজকে স্নান আর করবো না। তো চলো এরপর মিলটা খাতে হবে। আজকে আমাদের সবজি হয়েছে আলু, বাঁধাকপি, মটরশুঁটি, তারপর রয়েছে গাজর, এসব দিয়ে একটা ঝাল হয়েছে, আর ডাল আর ভাত। তো এরপর মিলটা খাতে হবে। হ্যালো, আর যে খাওয়া দাওয়া করার পর থেকে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। তো এখন সময় হচ্ছে বিকেলবেলা, আর এখন ওই সময় ভাত খাওয়ার পর এখন খাবার খাচ্ছি। দেখতে পাচ্ছ এক থালা নিয়ে নিয়েছি মুড়ি আর পেঁয়াজ একখানা, একটা চপ আর লঙ্কা নিয়ে নিয়েছি। তো এগুলো আসলে নিয়ে এরপর খাবো আস্তে আস্তে। এখানে রোহে না ভালো লাগে না এখানে। তো এই যে দেখতে পাচ্ছ মুড়ি ছানা হয়ে গেছে। আর সকালবেলা দিয়ে আমাদের মিলটা দিয়ে মোটামুটি 10টা থেকে 11টা, সকাল দিয়ে ঘুমায় উঠতে হয়ে যায় 8টা। তাহলে আর তারপর আর কিছু খাওয়া হয় না, চা হয় তো চা খাই, আর তারপরে এবার ডাইরেক্ট মিলটা খাই। আর মিলটা মোটামুটি খাই 11টা, সাড়ে 11টার দিকে খেয়ে দিই। আর সেই জন্য বিকালবেলাটায় কিছু খাবার খেতে হয়, সেই জন্য প্রতিদিনে এরকম মুড়ি চপ এইসব কিছু খেয়ে রইতে হয়। তারপর রাত্রিতে আবার ভাত খেতে হয়। তো সেই এখন সেনেছি, এই যে দেখতে পাচ্ছ এখন মুড়ি খাওয়া চলছে। লঙ্কাটা কিন্তু অনেকটা লম্বা ছিল, এই যে দেখতে পাচ্ছ হাফ করে ভাগ করেছি। তো দেখি ঝাল কেমন, ঝাল আছে। জল খেতে হবে। জলটা প্রচুর ঠান্ডা লাগছে। আসলে তো আমাদের রুমটা হচ্ছে নিচে,
গ্রীষ্মকালে ভালো যে ঠান্ডা থাকে জলটা ডাউনের রুমে, কিন্তু শীতকালে প্রচুর ঠান্ডা। তো চলো আমি এখন মুড়ি খাই, তোমার সঙ্গে একটু পরে দেখা হচ্ছে। তো হ্যালো, মুড়ি টুড়ি খাওয়ার পর এরপর উঠে গেছি ছাদের দিকে। আর এখন প্রায় সূর্য ডুবো ডুবো অবস্থা, মানে একদম বিকেলের শেষ দিকে উঠে গেছি ছাদে। যা এখন ছাদটাতে কিছুক্ষণ থাকি তাহলে মানে একটু ভালো লাগে। আসলে তো সন্ধ্যার টাইমটাতে যদি ছাদ আসি আর ছাদ থেকে এদিকে একটু হাঁটাহাঁটি করলে অনেকটা মানে ভালো লাগে শরীরটা। আর এমনিতে আমার শরীর মানে প্রচণ্ড এখন খারাপ চলছে, মানে কাশিটা ঠান্ডা লেগে গেছে, তো সেই জন্য ভাবলাম যে এখন যাই একটু বিকেল বেলাটা যদি একটু মানে ছাদে উঠে একটু হাঁটাহাঁটি করার পর সন্ধ্যা হতে হতে পারি নেমে যাব, তাহলে একটু যাই শরীরটাও ভালো লাগবে। আর একটু পরে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো হ্যালো, আমি ছাদ থেকে চলে এসেছি আর অনেকটাই অন্ধকার অন্ধকার হয়ে গেছে। তো চলো একটু পরে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। কাশিটা